আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা বিষয় তুলে ধরতেছি। ভিডিওটা মূলত এরকম যে আমার এই বছরের শেষে এসে আমার অনুভূতিটা একটু প্রকাশ হয়ে চাইতেছে। কারণ এটা হইতেছে ডিসেম্বর মাস। আর অল্প কিছুদিনের মধ্যে ২০২৫ বিদায় নিয়ে চলে যাবে। তা আমার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি এই ২০২৫ সালে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু হারিয়েছি। প্রথমত আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে হারিয়েছি। বাংলাদেশ ছেড়ে চলে আসছি। এরপর হাজারো বন্ধু, তাদের সাথে আর যোগাযোগ হয় না। হাজারো আত্মীয়স্বজন, কারো সাথে এখন বর্তমানে কোনো যোগাযোগ কোনো কিছুই হয় না। হয়তো আমি খোঁজ নিলে তারা হয়তো রিপ্লাই করে অথবা তাদের নিজ ইচ্ছায় কখনো করে না। এরকমই। আর আমি বছরের শেষে একটা জিনিসই বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ কখনো আপন হয় না। মানুষ শুধুমাত্র আপনার সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সময় দিতে পারবেন, তাদেরকে বা তাদের যতক্ষণ পর্যন্ত মন থাকবে আপনার সাথে থাকতে ততক্ষণ থাকবে। কিন্তু যখন তার স্বার্থে আঘাত লাগবে বা তার কোনো বিষয় খারাপ লাগবে, তখন দেখবেন আপনার থেকে চলে যাবে। ভাই এটাই তো পৃথিবীর নিয়ম। আপনি হাজার চেষ্টা করেও কখনো কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো বিষয়কে আটকে রাখতে পারবেন না। আর এটা সম্ভব না। আপনি ততক্ষণ পর্যন্ত আটকে রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে তাদের প্রয়োজন মেটাতে পারবেন, তাদের সাথে ঠিকভাবে করতে পারবেন। তবে সব ভুল আমার। আমার জন্যে আমি অনেক বন্ধুকে হারিয়ে ফেলেছি, অনেক কিছু হারিয়ে ফেলেছি। অনেকের সাথে যোগাযোগও নেই। সত্যি কথা বলতে কি এই বছরের শেষ প্রান্তে আসে আমার কোনো বন্ধুর সাথে আমার যোগাযোগ হয় না। কোনো আত্মীয়-স্বজনের সাথে ঠিকমতো যোগাযোগ হয় না। আমি যোগাযোগ করি তাহলে তারা যোগাযোগ করে, অন্যথায় তারা যোগাযোগ করেই না। এমনকি যোগাযোগ হয় না। এমন একটা অবস্থা। তবে আমি সকলকে মন থেকে ভালোবাসি এবং এই বছরের শেষ প্রান্তে এসে একটা কথা বলতে চাই, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। I love you all. আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আর ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে ঠিক আগের মতো ভাবে বা আগের থেকে বেটার ভাবে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে অনেক বেশি মিস করি এবং বছরের শেষ প্রান্তে এসে আমি এতটা মিস কখনোই করিনি এবং এতটা একাকিত্ব আমাকে কখনোই লাগেনি যেটা এখন লাগছে। দিন শেষে আমি বড্ড একা। হাজারো মানুষের ভিড়ে, হাজারো মানুষ এই অ্যাথেন্সের মতো একজন প্রাচীনতম শহরে এসে এখানে আমি বড্ড একা। মানুষ একাকিত্ব বোধ তখনই করে যখন কারোর সাথে যোগাযোগ হয় না। আর আমার অবস্থাটা ঠিক সেম। আমায় আমার সাথে বর্তমান কারো ঠিকমতো যোগাযোগ হয় না। তাই আমি আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা যেন নতুন বছরটা ইমানের রঙে রঙিন করে। আর সকলে দোয়া করবেন আমার জন্য। আমি গত বছরে যেসব গুনাহ করেছি, যেসব কিছু ভুল ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন নতুন বছরটা নতুনভাবে শুরু করার তৌফিক দান করে এবং নতুন বছরে যেন আমাকে ইমানের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে। তা এই ছিল আমার ছোট্ট কিছু মন্তব্য। আর আপনার মন্তব্য আপনি অবশ্যই জানাবেন যে সে বছরের শেষ প্রান্তে এসে আপনার অনুভূতিটা ঠিক কেমন? আর জায়গাটা কেমন অবশ্যই জানাবেন। জায়গাটা হলো অ্যাথেন্সের সবথেকে মোস্ট পপুলার বিউটিফুল প্লেস। I love you all. My family, my পরিবার, my friends, everything. I love you. I miss you, really miss you. সত্যি কথা বলতে কি আমি আমার মাতৃভূমিকে অনেক বেশি মিস করি। হৃদয়ে আমার বাংলাদেশ।